দুর্যোগের সঙ্গে বাইপাস করবেন, বাইপাস করতে ওইখান থেকে এই বিটবাজারটা মুখ্যমন্ত্রী বাসভবন সংলগ্ন লোকনাথ মন্দিরের বিপরীতে আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইন কন্ট্রোল বক্সে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ঘটনার সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হন। তারা কন্ট্রোল বক্স খুলে দেওয়ার পর দমকল কর্মীরা কার্যকরীভাবে আগুন নিভিয়ে ফেলেন। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে গোটা এলাকা। মুখ্যমন্ত্রী বাসভবনের নিকটবর্তী এই এলাকায় আগুন লাগার ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। আমরা তো এখানে এসে দেখছি প্রচন্ড ধোঁয়া বেরিয়েছে, বড় আগুন বেরিয়েছে না, প্রচন্ড ধোঁয়া, ভিতরে আগুন জ্বলছে। খবর পাইছেন? কটায় আছে? আমরা প্রায় ধরুন 8:25 খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি। দায়া কি দেখছেন এখানে? আয়া দেখি এখানে এই যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা এই যে মারুতি গাড়ি এখানে দাঁড়ানো আছে চকম নিয়ে, জিজ্ঞাসা করলাম, তারা জল দিতে না করছে। জল যখন যেত না মেশিনটাতে, হ্যাঁ আমরা তার কোম্পানির লোক না, তার সঙ্গে তারা যোগাযোগ করি। এরপরে ওখানে আমরা তারপরে যদি প্রচন্ড এখানে মেইন রোডের উপরে সিএম এর বাড়ির সামনে আছে একটা ট্রান্সমিটার সঙ্গে আছে, এই কারণে আমরা CO2 গ্যাস ব্যবহার করছি। হ্যাঁ, যেহেতু কাভার স্টিল কাভার ব্লক আছে, গ্যাস ভিতরে ঢুকে না, যার কারণে ভিতরে আগুন নিবানো সম্ভব না। হ্যাঁ, যেহেতু গ্যাসটা বাইরেই থাকতেছে, তখন তারা কিছুক্ষণ আগে তারা কোম্পানির লোকজন এটা আবার জল খুলছে, তখন আমরা এখানে জল এসে ভিতরে আবারটাই নিয়ে। এখন কি কন্ডিশন আছে? এখন মোটামুটি আগুন আইছে এবছর। কতক্ষণে দৌড়চ্ছে? কতক্ষণ লাগছে আগুনটা নিয়ন্ত্রণে? প্রায় 45 মিনিট। এটা মানে এত দেরি কিনলি করলো? বক্সটা বন্ধ আছিল, লক করা আছিল, বক্সটা খোলা গেছে না। এটা কোম্পানির লোক খোলার পরে আমরা ভিতরে জল দিচ্ছি। না করতে গেলে আপনার জল দেওয়া ডিপার্টমেন্টের স্টাফটাই না করলাম, এখানে জল দিয়ে না মেশিনের ভিতরে তারা কোনো টেকনিক্যালি ব্যাপার আছে। হ্যাঁ, তখন আমরা জল ইউজ করছি না, CO2 গ্যাস ব্যবহার করছি। গ্যাসে কাবার হচ্ছে, গ্যাসের ভিতরে ঢুকে না, ভিতরে। এই ধরনের ঘটনা এড়াতে এবং আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।